আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আজ আমাদের এখানে থ্যাঙ্কসগিভিংয়ের বন্ধ আছে 5 দিন। তো সবার যখন ছুটি, তাই এই ছোট্ট ডিনারের আয়োজন। আর থ্যাঙ্কসগিভিং ডিনার আর টার্কি থাকবে না তা তো হয় না। তো অনেক ঘোরাঘুরির পর ফার্ম ফ্রেশ টার্কি পেলাম আমরা। একটা টার্কি নিয়ে আসলাম। আর ফার্ম থেকে ওরা কেবল জবাই দিয়ে নিয়ে এসেছে। আমি কখনো আসলে বরাবর আমার বাসায় টার্কির আয়োজন করা হয়, কিন্তু আমি কখনো ট্রাই করিনি। আমার কাছে টার্কির স্মেলটা যেন এত ভালো লাগে না। কিন্তু এবার টার্কিটা আমি ট্রাই করলাম, কারণ টার্কিটা দেখতেই আমার অনেক ভালো লাগছিল। আজ আজ আমি শেয়ার করছি আমার হাজবেন্ডের রেসিপিতে টার্কির মেরিনেশন। আর তার টার্কি মাখানোর স্টাইল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর এবার তো যেই খায় সে অনেক পছন্দ করে। তো প্রথমে আমি এখানে ডিটেল টার্কি রেসিপিটা শেয়ার করছি না, পরে এক সময় আমার চ্যানেলে আমি এটা সুন্দর করে শেয়ার করে দিব, যদি কারোর ভালো লাগে দেখে নেবেন। আর সব মশলা দিয়ে টার্কিটা আমরা যখন মেরিনেট করব, এরকম টার্কির মাংস আসলে অনেক ড্রাই থাকে। তো এইটাকে এরকম করে একটু বুকের মাংস আর অন্যান্যগুলো সুন্দর করে আমরা কেটে ভিতরে মশলা ঢুকিয়ে 7 থেকে 8 ঘন্টা, পারলে তারও বেশি ফ্রিজে এটা ম্যারিনেশনের জন্য রেখে দিব। আমি ফ্রিজে 7-8 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। 7-8 ঘন্টা পর আমি সকালে টার্কিটা বের করে আবার মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। এখন আমি 350 ডিগ্রি টেম্পারেচারে একটু চুলাটা ওভেনটা একটু প্রিহিট হওয়ার পরে আমি টার্কিটা অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা আমার সময় লাগবে, হাই হিটে আমি এটাকে ওভেনে রেখে দিব। 3-4 ঘন্টা পর টার্কি অনেকটা এরকম হবে। আর টার্কি থেকে অনেক পানি ও জুস বের হবে। সেটা আস্তে করে সুন্দর করে আবার টার্কির গায়ে এটা মিক্স করে দিব। আফটার কুক আমাদের টার্কি আসলে অনেক সুন্দর হয়েছিল। আর আমি এখানে এখন তৈরি করে নিচ্ছি ম্যাশ পটেটো। তো ম্যাশ পটেটো তৈরি করার জন্য আমি এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি এবং বাটার, মিল্ক এগুলা দিয়ে সুন্দর করে একটু এটাকে ম্যাশ করলাম। তার সাথে আমি একটু স্পাইস অ্যাড করলাম, কারণ আমেরিকানদের মতো আমরা তো অনলি এরকম সুইট খেতে পারি না। আর আমি ডেকোরেশনের জন্য একটা কলিফ্লাওয়ার সুন্দর করে একটু ভাপ দিয়ে আধা সিদ্ধ করে নিয়েছি। আর এই কলিফ্লাওয়ারটা ম্যাশ পটেটোর সাথে খেতে আসলে দারুণ লাগে। শুধু কলিফ্লাওয়ার না, আপনারা এনি কাইন্ড অফ ভেজিটেবল দিতে পারেন। এখানে আমি বাচ্চাদের জন্য একটা চিজ বোর্ডও রেডি করে রেখেছিলাম। খুব সিম্পল কিছুটা ইনগ্রিডিয়েন্ট দিয়েছিলাম, কয়েক রকম চিজ, নাট এবং কিছুটা ক্র্যাকার্স। আর বাচ্চারা তো এরকম চিজ পেলে তারা খুশি হয়। আর বাসায় ছোটোখাটো পার্টির ব্যবস্থা করলেই আগে থিঙ্ক করতে হয় বাচ্চাদের কথা, আসলে ওরা কোনটা পছন্দ করবে। এখানে আসলে আমার ফ্রেন্ড, এই চিকেনটা আমার ফ্রেন্ড বানিয়ে নিয়ে এসেছে। আমার যে 2-3টা ফ্রেন্ড এসেছে, ওরাও অনেক কিছু পার্টিসিপেট করেছে। আমি এত না করলাম, কেউ কথাই শুনলো না। সবাই কিছু না কিছু নিয়েই আসবে। এই স্পেশাল ভর্তাগুলো ছিল গিফট হিসাবে আমার ফ্রেন্ডের কাছ থেকে। আর টার্কি তো করলো আমার হাজবেন্ড। আর এই মজাদার পাউন্ড কেকটা বানিয়ে নিয়ে এসেছে আমাদের ঝর্ণা ভাবি, সেই নিউ ইয়র্ক সিটি থেকে। আর কেকটা খেতেও ছিল অনেক মজা। আর এখানে আমি মেক করেছিলাম চিজ কেক। তো বাচ্চারা চিজ কেকটা তো আসলে একটু বেশি পছন্দ করে। তো চিজ কেকটার পুরা রেসিপিটা আমি এখানে একটু শেয়ার করছি। এখানে আমি চিজ কেকের নিচের লেয়ারটা করার জন্য টোস্ট বিস্কুটটাই ইউজ করেছি। এখানে আমি 1.5 স্টিক বাটার দিয়ে দিব এবং একটু মেল্ট করে বাটারটা সুন্দর করে ড্রাই টোস্ট এবং বাটারটা সুন্দর করে এরকম মিক্স করে নিব।
এখানে অনেকে এটার ভিতর কিছুটা সুগারও ইউজ করতে পারেন, আমি আর সুগার ইউজ করলাম না। এটা সুন্দর করে আমি মিক্স করে ফ্রিজের মধ্যে 2 থেকে 3 ঘন্টা রেখে দিব। 2-3 ঘন্টা পর এটা সুন্দর করে সেট হয়ে যাবে। অনেকে এটা 5 থেকে 7 মিনিট ওভেনে একটু কুকও করে নেয়, আমি এটা কুক করলাম না। আমি এখানে চিজ কেকটা বানানোর জন্য এরকম 3 প্যাকেট ক্রিম চিজ নিয়েছি। তো আপনারা এনি কাইন্ড অফ বা এনি ব্র্যান্ডের ক্রিম চিজটা ইউজ করতে পারেন। আমি আজ এখানে ইলেকট্রিক মিক্সারটা ইউজ করছি। তো মিক্সারটা সেট করে আমি ক্রিম চিজগুলোকে আস্তে আস্তে সুন্দর করে মিক্স করে নেব। এখানে আমি 1 কাপের মতো চিনি অ্যাড করছি। তো আমি আস্তে আস্তে একেবারে চিনিগুলো ঢেলে দিব না, আমি একটু দিব, তারপর একটু বিট করব, আবার একটু দিব, এইভাবে করে চিনিটা আমি বিট করে নিব আমার ক্রিম চিজের সাথে। এখন আমি অ্যাড করছি 4টা এগ। আর এখানে খেয়াল রাখতে হবে সব একসাথে দেওয়া যাবে না। যখনই আপনারা এরকম ইলেকট্রিক মিক্সারে কোনো কিছু মেক করবেন, খুব আস্তে আস্তে অল্প অল্প করে অ্যাড করবেন। আমি এখানে ডিমগুলো মানে একটা ডিম একটু দিচ্ছি, আবার একটু মিক্স করার পর ওটা সুন্দরভাবে মিক্স হলে আর একটা দিচ্ছি। এইভাবে আমি ডিমগুলো ক্রিম চিজের সাথে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর মিক্সচারটা যত বেশি ভালো হবে ক্রিম চিজটা খেতে ততই স্মুথ আর মজাও লাগবে। এখন আমি আগে থেকে যে ক্রিম চিজের লেয়ারটা সেট করে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে আমি প্রায় সবটুকুই ঢেলে দিব। আর এই ক্রিম চিজটা এত ফুলে ওঠে না, সেহেতু এই বাটিটাই পারফেক্ট। আর যখন আপনারা বাটির মধ্যে দেবেন আর একটা পাত্রে দিয়ে দিবেন এবং সেই পাত্রে কিছুটা পানিও অ্যাড করে দিবেন। এই যে 20 থেকে 25 মিনিট আমি ওভেনে রাখবো। 20 থেকে 25 মিনিট পর এই যে আমার ক্রিম চিজের চেহারা। আমি এখন চিজ কেকটা সারা রাতের জন্য এভাবে ফ্রিজে রেখে দিব এবং সকালে বের করে আমি এখন একটু খুব তাড়াহুড়া ছিল, আজ অনেক রান্না বান্না, অনেক ঝামেলা, তো খুব অল্প ডেকোরেশন করে নিলাম। এই ছিল আমার চিজ কেকের মোটামুটি একটা রেসিপি। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন, আশা করি সবাই পছন্দ করবে। আর আমাদের আজ ডিনারে আরও ছিল চিংড়ি মাছ ভুনা ঝর্ণা ভাবির হাতে, আর নিশার হাতে ছিল মজাদার গরুর মাংস। এই যে আমাদের ছোটোখাটো আয়োজন। আসলে আয়োজন আর খাওয়া দাওয়া এটা বড় না, সবাই যে একসাথে বসে আমরা একটা টাইম স্পেন্ড করতে পারি এটাও আমাদের কাছে অনেক বেশি। আগেও বলেছিলাম আমেরিকাতে আমার আর আমার হাজব্যান্ডের তেমন কোনো ফ্যামিলি নেই, শুধু আমার একটা ছোট বোন আছে, তাও থাকে আমার থেকে অনেক দূরে ডালাসে। আর ওর কাছে প্লেনে যেতেই আমার লাগে 4.5 ঘন্টার মতো, পুরো বাংলাদেশের মতো একটা প্রিপারেশান। তো ও যখন নিউ ইয়র্ক সিটিতে ছিল তখন আসলে আমাদের খুব সময়টা অনেক আনন্দেই কাটতো। এখন কিছু করার নাই, জীবিকার তাগিদে যার যার গন্তব্যস্থল তাকে চুজ করে নিতে হবে, আর এটাই আমাদের মেনে নিতে হবে। তো যখন বাসায় এরকম কোনো আয়োজন করি তখন আসলে ফ্যামিলিকে অনেক মিস করি, দেশের সবাইকে অনেক বেশি মিস করি। হয়তো ওরাও আমাদেরকে সব অকেশনে অনেক বেশি মিস করে, হয়তো কি অবশ্যই করে। এই ছিল আমাদের ছোট্ট পরিসরে একটা ডিনারের আয়োজন। আর টার্কিটা সবাই খেয়ে অনেক খুশি হলো, টার্কিটা খেতেও অনেক মজার ছিল। আমার বাসায় প্রায় আমরা টার্কিটা বানানো হতো এই থ্যাঙ্কসগিভিংয়ে, কিন্তু আমি কখনো ট্রাই করিনি। আজ আমি ট্রাই করলাম, আমার কাছে খুবই মজা লাগলো। আর ডিনারের পরে চা,
তো সবাই আর দুধ চা খাবে না, আদা চা খাবে। তো সবার জন্য এখানে বানানো হচ্ছে মজাদার আদা চা। আদা ও লেবু দিয়ে চা। চা খেতে খেতে গল্প করা, আর সবাই তারা এনজয় করছে, টুকটাক করে গানও গাচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাই আমাদের ছোট্ট পরিবারটা নিয়ে ভালো থাকতে পারি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।